একজন মানুষ যিনি নাকি কারো মুখের দিকে একবার তাকিয়েই বুঝে ফেলতেন শরীরের ভেতরে লুকিয়ে থাকা রোগ। একটি কাশির শব্দ আর তিনি বলে দিতেন মানুষের জীবনে ঠিক কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছে। অনেকে তাকে ডাকতেন ভগবান, আবার কেউ বলতেন তিনি বাংলার প্রকৃত রূপকার। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই মানুষটি? কি এমন শক্তি ছিল তার, যার জন্য হাজার হাজার মানুষ নিজের জীবন তার হাতে তুলে দিতে এক মুহূর্তও ভাবেননি? আর কেনই বা আজও তার জন্মদিন গোটা বিশ্বে এক বিশেষ দিবস হিসেবে পালন করা হয়? উত্তরটা জানবেন, তবে এখনই নয়, কারণ এই গল্পটা শুরু হয় কোনো রাজপ্রাসাদ থেকে নয়। শুরু হয়েছিল সাধারণ এক পরিবারের ছোট্ট একটা ছেলেকে নিয়ে। ছেলেটির জীবনে খুব অল্প বয়সেই নেমে আসে ঝড়। মায়ের স্নেহ হারিয়ে যায় তার জীবন থেকে। চারপাশে নেমে আসে অনিশ্চয়তা, কিন্তু সে সিদ্ধান্ত নেয় চোখের জল নয়, বই হবে তার সবচেয়ে বড় বন্ধু। যখন অনেকেই ভাগ্যের কাছে হার মেনে নেয়, তখন সে নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করেছিল। একটার পর একটা পরীক্ষায় সাফল্য পেলেও তার সামনে অপেক্ষা করছিল আরো অনেক বড় কঠিন পরীক্ষা। একদিন সত্য বলার অপরাধে তিনি এক প্রভাবশালী বিদেশি অধ্যাপকের রোষানলে পড়ে গেলেন। পরীক্ষা ভালো হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তাকে অকৃতকার্য করে তোলা হলো। একবার ভাবুন, আপনি যদি জানবেন বা জানেন যে আপনি অত্যন্ত যোগ্য, তবুও যদি অন্যায়ভাবে আপনাকে হারিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন? সেই শক্তি কি আপনার মধ্যে থাকবে? অনেকেই পারতেন না, কিন্তু এই মানুষটি কিন্তু এক মুহূর্তেও থেমে থাকেননি, বরং অপমানকেই বানিয়েছিলেন নিজের সবচেয়ে বড় শক্তি। সংসারে তখন চলছিল তাদের প্রচণ্ড অর্থের টান, কখনো অন্যের বাড়িতে কাজ, কখনো সামান্য আয়ের জন্য অতিরিক্ত পরিশ্রম। তবুও তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন নিজের যোগ্যতা দিয়ে পৃথিবীকে উত্তর দেবেন। তারপর এলো এমন এক সিদ্ধান্ত, যা শুনে অনেকেই বলেছিল এটা কিন্তু একেবারেই অসম্ভব। কি সেই অসম্ভব কাজ, তা জানব। তিনি বিদেশে উচ্চশিক্ষা নিতে আবেদন করলেন। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, তিনি আবেদন করলেন বহুবার। একটানা 29 বার তাকে ফিরিয়ে দেওয়া হলো। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনি যদি টানা 29 বার কোনো কাজে ব্যর্থ হন, তাহলে কি 30তম বার আবার দরজায় কড়া নাড়ার সাহস আপনি দেখাতে পারবেন? বেশিরভাগ মানুষই সেখানেই থেমে যাবে, কিন্তু যারা কিংবদন্তি তারা কিন্তু সেখান থেকেই শুরু করেন। অবশেষে সেই মানুষটি উদ্দাম উৎসাহে আবার সবকিছু শুরু করলেন। 30তম প্রচেষ্টায় খুলে গেল সেই দরজা, আর সেই দরজা খুলতেই শুরু হলো এমন এক যাত্রা, যা শুধু একজন মানুষের জীবন নয়, একদিন বদলে দেবে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। কিন্তু বিদেশে পৌঁছে তিনি এমন কি করলেন, যা দেখে পুরো বিশ্বের মানুষ কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন? আর কিভাবে একজন সাধারণ ছাত্র একদিন কোটি মানুষের ভরসার নাম হয়ে উঠলেন? সেই অবিশ্বাস্য অধ্যায় শুরু হবে আমাদের পরবর্তী অংশে। বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে এই গল্পেরই পরবর্তী অংশে, অর্থাৎ পার্ট 2-তে। ততক্ষণের জন্য চললাম। নমস্কার।